বিশ্ব কি আবার বড় যুদ্ধের মুখে? ইউরোপ বনাম রাশিয়া সত্যি কি আসছে এক ভয়ঙ্কর সংঘাত? রাশিয়ার বিরুদ্ধে কি যুদ্ধে টিকে থাকতে পারবে ইউরোপীয়রা? কারণ ইউরোপকে সতর্ক করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত মস্কো। তাহলে কি পশ্চিমাদের হারাতে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে গত প্রায় 4 বছর ধরে ইউক্রেনকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধ বিমান, সেই সাথে নানান ধরনের গোলাবারুদ। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে কি দেয়নি পশ্চিমারা? তবুও যুদ্ধের ময়দানে সাফল্যের মাপকাঠিতে কয়েক গুণ পিছিয়ে কিয়েভ। এমন পরিস্থিতির মাঝেই ইউরোপকেও সতর্ক করলেন পুতিন। তাহলে কি ইউক্রেনের পাশাপাশি ইউরোপের বিরুদ্ধেও যুদ্ধে লড়তে চলেছে রাশিয়া? ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া জয়ী হলেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশের উপর আক্রমণ করবে মস্কো। সম্প্রতি এমন সন্দেহের কথা জানিয়েছে ইউরোপীয়রা। যদিও পুতিন পশ্চিমাদের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু তারপরও সেই ইউরোপের বিরুদ্ধেই কেন যুদ্ধের কথা বলছেন পুতিন? সম্প্রতি হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। তার সেই মন্তব্যের প্রেক্ষিতেই পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যদি ইউরোপ হঠাৎ করেই আমাদের সাথে যুদ্ধে জড়ায় তাহলে আমরাও প্রস্তুত আছি। তবে এটা নিশ্চিত করে জানাতে চাই যে ইউরোপের বিরুদ্ধে দ্রুত যুদ্ধ শেষ করার সক্ষমতা আছে আমাদের। ৩রা ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের প্রচেষ্টাকে ইউরোপীয়রা বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন পুতিন। কারণ হিসেবে রুশ প্রেসিডেন্টের দাবি, শান্তি আলোচনার জন্য যেসব শর্ত পেশ করা হয়েছে তাতে মস্কো সাড়া দেবে না বলে ধারণা ছিল ইউরোপীয়দের, যার মাধ্যমে রাশিয়াকে দোষারোপ করার সুযোগ খুঁজছিল পশ্চিমারা। কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ফন্দি আঁটছে ইউরোপীয়রা। সৃজন মাহমুদ, নিউজ 24।